হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইলে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটি কীভাবে দেখবেন, এবং আপনার এনআইডি কার্ড দিয়ে করা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন সিম কে চালাচ্ছে সেটি খুঁজে বের করবেন কীভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যায়। তো সেটি করার জন্য আপনারা কী করবেন, করে একটা কথা বলতে হবে, আপনার যদি একাধিক সিম রেজিস্ট্রেশন করা থাকে আপনার ভোটার আইডিকে না জানেন, তাহলে কিন্তু আপনি পুলিশের ঝামেলায় পড়তে পারে এবং পুলিশে আপনাকে ধরেও নিয়ে যেতে পারে। তো সেটিকে জানা খুব প্রয়োজন। সেটি আপনি কী করবেন, আপনার মোবাইলে কল স্ক্রিনে চলে যাবেন। কল স্ক্রিনে যাওয়ার পর এখানে আপনার *16001# দিয়ে যে কোনো একটা ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটা অপশন আসে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলছে পুট লাস্ট 4 এনআইডি। আপনার এনআইডি কার্ডে লাস্টে 4 দেওয়া যাবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। তো আমার একটা গ্রামীণ সিম আছে, 2টা গ্রামীণ সিম, বাংলালিংক একটা আছে, রবি একটা আছে, টেলিটক একটা আছে, ঠিক আছে। তো রবি একটা আছে। তো এবার এগুলো আছে, দেখতেই পেরেছেন। তো করে নেবেন। আর যদি কেউ আপনার রেজিস্ট্রেশন দিয়ে আপনার যে কেউ সিম চালায়, তাহলে সেটা আপনি বন্ধ করতে পারেন। বন্ধ করার জন্য আপনারা যে কোনো সিমের সেই সিমের কাস্টমার কেয়ারে কল করে দেবেন, তাহলে ওখান থেকে ওনারা বন্ধ করে দেবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এমন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং নতুনদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।